এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জামানার মুজাদ্দিদকে কিভাবে চিনবেন, মুজাদ্দিদকে চিনার উপায় কি। আপনারা যারা চ্যানেলের প্রথম পর্বটি দেখেছেন, সেখানে আমরা এই জামানার মুজাদ্দিদকে এই বিষয় নিয়ে একটি আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম বর্তমান জামানাতে আল্লাহ প্রদত্ত মুজাদ্দিদ হচ্ছে ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির বিন আবুল হোসেন। মুজাদ্দিদ শব্দের অর্থ হচ্ছে সংস্কারক। প্রতি হিজরি শতকেতে মুসলিম সমাজ সংস্কার, মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ, ইসলামিক রীতিনীতির মূলোৎপাটন এবং ইসলামের প্রকৃত আদর্শ পুনঃপ্রতিষ্ঠার জন্য মুজাদ্দিদগণ পৃথিবীতে আবির্ভূত হন। একই সময়ে একাধিক মুজাদ্দিদ থাকতে পারেন যারা ইসলামের নামে অনিসলামিক কার্যক্রম, শিরিক, বেদআত, কুসংস্কারকে বিলুপ্ত করে নিখুঁত ইসলামী সমাজ ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত করেন। যারা ইসলামের মধ্যে ইসলামের নামে যে সমস্ত অনিসলামিক কার্যকলাপ চলেন সেগুলোকে দূর করেন, তারাই মূলত মুজাদ্দিদ। তবে প্রতি শতকের শেষভাগে একজন মুজাদ্দিদ আল্লাহর পক্ষ থেকে আসেন, যিনি মাইয়ুজাদ্দিদুলাহা দীনাহা, যিনি এসে দিনকে সংস্কার করেন। যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ আবু দাউদ শরীফের 4291 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতিন সানাতিন মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতের কল্যাণের জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটান বা এমন একজন ব্যক্তিকে পাঠান যিনি তাদের দিনকে সংস্কার করেন। তো মুজাদ্দিদকে চিনার উপায়টা কি? আমরা বলেছিলাম শেষ জামানায় যিনি মুজাদ্দিদ, তার পরিচয় হাদিস দ্বারা নিতে হবে। আল্লাহর মনোনীত বান্দা, যেমন ইমাম মাহমুদ মুজাদ্দিদ এবং উনি খলিফা। 12 জন ইমাম আসবে, এটা সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, সিয়াসিত্তার সকল হাদিসের গ্রন্থের মধ্যে আসেন। 12 জন ইমাম, 12 জন খলিফার প্রকাশ ঘটবেন। এর মধ্যে 12তম ইমাম হচ্ছে ইমাম মাহদি। অনেকে প্রশ্ন করেন 12 ইমাম এটি শিয়াদের আকীদা। এটি অনেকটা অজ্ঞতা থেকে এই কথাটা বলা হয়। 12 ইমাম এটা শিয়াদের আকীদা নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে 12 জন ইমাম আসবে। তবে 12 ইমামের নামে শিয়ারা একটা আকীদা তৈরি করেছেন। তারা 12 ইমামের কথা বলে, আর সেই 12 ইমামের মধ্য থেকে কয়েকজন ইমামকে তারা ইমাম জাফর সাদেক, ইমাম হাসান হুসেন থেকে নিয়ে এইরকম কয়েকজন ইমামকে তারা নিয়েছেন যারা সর্বজন মান্য, শ্রদ্ধেয়। আর কিছু ইমাম তারা নিজ থেকে তাদের দলের, শিয়াদের দলপতি, লিডারদেরকে তারা নির্ধারণ করে 11টা নাম দিয়ে 12তম ইমাম ইমাম মাহদি বলে তারা প্রচার করে। এবং তারা বলে যে 12 ইমাম তারা মাসুম, তারা বিশ্ব পরিচালনা করে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে যে 12 জন ইমাম আসবে তারা মাসুম হবে না। ইমামরা মাসুম হয় না, ইমামরা ভুল করতে পারে। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, 12 ইমাম যারা হবেন তাদের দ্বারা কখনোই 4টা কাজ হবে না। যেমন 1 নাম্বার কাজ হচ্ছে তাদের দ্বারা আত্মসাৎ হবে না, কারণ তারা উম্মার সম্পদ উম্মার কাছে বিতরণ করার জন্য এসে থাকেন। উম্মার আমানত উম্মার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়। সুতরাং এদের দ্বারা কখনো আত্মসাৎ সম্ভব নয়। 2 নাম্বার, এদের দ্বারা কখনো শিরক হবে না। 12 ইমাম যারা হয় তাদের দ্বারা কখনো শিরক হবে না, কারণ ওনারা শিরককে ধ্বংস করে একত্ববাদ, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে আসেন। সুতরাং তাদের দ্বারা শিরক হবে না। 3, তারা কুফর, তাদের দ্বারা কুফর হবে না, কুফরি হবে না। ইমামগণ আসেন কুফরিকে মূলোৎপাটন করার জন্য। সুতরাং 12 ইমামের কারো দ্বারাই কুফরি হবে না এবং এদের দ্বারা মিথ্যা হবে না।
এরা আসে সত্য প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং ওনারা কখনোই মিথ্যাবাদী হতে পারে না, এদের দ্বারা মিথ্যা সম্ভব নয়। এছাড়া অন্যান্য গুনাহ হতে পারে, কিন্তু এই 4টা গুনাহ তাদের দ্বারা কখনোই হবে না। 12 ইমাম যারা, এক আমি যেটা বলেছিলাম যে তাদের দ্বারা কখনোই কি হবে না, তাদের দ্বারা আত্মসাৎ হবে না, উম্মার টাকা উম্মার অর্থ আত্মসাৎ করবে না, কারণ ওনারা আসেই মূলত উম্মার অর্থ উম্মার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং ইমাম মাহমুদ বিন হাবিবুল্লাহ, ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির বিন আবুল হুসেন, যিনি এই জামানার মুজাদ্দেদ, উনি 12 ইমামের অন্যতম একজন ইমাম। ইমাম মানসুর উনিও 12 ইমামের একজন, ইমাম মাহদি উনিও 12 ইমামের একজন। সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর দ্বারা 4টা কাজ কখনো হবে না, ইমাম মানসুরের দ্বারাও হবে না এবং ইমাম মাহদির দ্বারা হবে না। আত্মসাৎ হবে না, কুফর হবে না, শিরক হবে না এবং মিথ্যা হবে না। এই 4টা কাজ ওনাদের দ্বারা সম্ভব নয়। এই ইমামকে চিনার উপায় হচ্ছে, মুজাদ্দেদগণকে চিনার উপায় হচ্ছে তাদের নাম হাদিস দ্বারা প্রমাণিত থাকতে হবে। এই শেষ জামানার যেহেতু মুজাদ্দেদ, যেমন ইমাম মাহমুদের নাম, ওনার বাবার নাম, ওনার মার নাম, ওনার গ্রামের নাম, ওনার শারীরিক বর্ণনা, উনি কত বছর খেলাফতে থাকবে, ওনার উপর অর্পিত দায়িত্ব, উনি গাজওয়াতুল হিন্দের আমির, ওনার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম মানসুর উনি, ওনার দ্বারাও হাদিস দ্বারা প্রমাণিত, উনি 20 বছর বিশ্ব পরিচালনা করবেন, উনি কাহতানি হবেন। ইমাম মাহমুদ কাহতানি হবেন। এরপরে ইমাম মাহদি, ওনার নাম, ওনার বাবার নাম, ওনার মার নাম, ওনার গ্রামের নাম, ওনার শারীরিক বর্ণনা এবং কয় বছর খেলাফতে থাকবেন, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এই জামানাতে যদি কোনো মুজাদ্দেদ দাবি করে যে উনি মুজাদ্দেদ, তাহলে আপনি সরাসরি তাকে জিজ্ঞেস করেন তার নাম হাদিসে আছে কিনা, তার বাবার নাম আছে কিনা, তার মার নাম আছে কিনা, তার উপর অর্পিত দায়িত্ব এগুলো আছে কিনা। যদি এইভাবে ধরতে পারেন তাহলে তার ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। কারণ অনেক মুজাদ্দেদ আছে যারা মুজাদ্দেদ দাবি করে, অথচ মুজাদ্দেদ দাবি করার পরে তাদের কোনো কর্মকাণ্ড মুজাদ্দেদের দেখা যায় না, বরঞ্চ তারা শিরিক বিদআতের দিকে মানুষকে আহ্বান করছে। যদি প্রকৃত মুজাদ্দেদ হয়ে থাকে তাহলে সর্বপ্রথম উনি তাওহীদের দাওয়াত দিবেন। তাওহীদের রুকুন হলো 2টা, এক নাম্বার হচ্ছে বর্জন, আরেক নাম্বার হচ্ছে গ্রহণ করা। বর্জন হচ্ছে তাগুতকে বর্জন করতে হবে। কোনো মুজাদ্দেদ তাগুতের সাথে ন্যূনতম সম্পর্ক থাকবে না, বরঞ্চ তাওহীদ কে উনি স্পষ্টভাবে ক্লিয়ার করে দিবেন। তাওহীদ একত্ববাদকে উনি জাতির সামনে স্পষ্ট আকারে ক্লিয়ার করে দিবেন। তাওহীদ এবং তাগুত এই দুইটা জিনিস, যেখানে তাওহীদ থাকবে সেখানে তাওহীদের ষড়যন্ত্র সর্ব অবস্থায় তাগুত করবেন। এই তাগুত চাইবেন তাওহীদকে ধ্বংস করার জন্য, আর মুজাদ্দেদ যিনি, উনি এই তাওহীদকে প্রতিষ্ঠা করবেন, তাগুতকে ধ্বংস করবেন। সুতরাং আল্লাহ প্রদত্ত মুজাদ্দেদ যিনি হবেন, উনাকে চিনার সর্বপ্রথম প্রধান আলামত হচ্ছে যে উনার নাম পরিচয় কোরআন এবং সুন্নাহ দ্বারা থাকবে। দ্বিতীয়ত উনি তাওহীদের জান্দাবাহী হবেন, তিনি একত্ববাদকে প্রতিষ্ঠা করবেন, তিনি তাগুতকে ধ্বংস করবেন, তাগুতকে সমূলে ধ্বংস করবে ওনার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে ওনার মুজাদ্দেদ হচ্ছে, এই মুজাদ্দেদের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন। মুসলিম উম্মার মধ্যে উনি বিভক্তি করবেন না। শিয়া, সুন্নি, রাফিজি, শিয়া, মুতাজিলা, দেওবন্দি, তাবলিগি, মাযহাবি, লামাযহাবি, আহলে হাদিস, আহলে কোরআন, এই সমস্ত ফেরকার দিকে উনি মানুষকে আহ্বান করবেন না। উনি কোনো নির্দিষ্ট দলের দিকে মানুষকে আহ্বান করবেন না। উনি মানুষকে ইলাল্লাহর দিকে ডাকবেন। যেমনটা পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা কার? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং আমলে সালেহা করে এবং বলে আমি একজন মুসলিমদের অন্তর্ভুক্ত। সুতরাং মুজাদ্দেদ যদি তিনি হয়েই থাকেন, তাহলে কখনো তিনি দলের দিকে আহ্বান করবেন না, দলীয় গোলামির দিকে আহ্বান করবেন না, উনি দলকে প্রতিষ্ঠা করবেন না। উনি প্রতিষ্ঠা করবেন আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম। উনি ইসলামকে প্রতিষ্ঠা করবেন, উনি মুসলিম হিসেবে পরিচয় দিবেন। উনি কখনোই কি করবে না, আপনার ভিন্ন কোনো পরিচয় দিবে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরি, চিশতি, মুজাদ্দিদি, নকশবন্দি, এইভাবে আহলে হাদিস, লামাযহাবি, সালাফি, এই ধরনের দলে উপদলে বিভক্ত উনি করবেন না। মুসলিম উম্মাহকে উনি মুসলিম হিসেবে পরিচয় দিবেন, বিভিন্ন দল উপদলে বিভক্ত করবেন না। তাহলে আমরা জানলাম মুজাদ্দেদ যিনি হবেন, যেহেতু মুজাদ্দেদকে চিনার উপায়ের ব্যাপারে বলতেছি, এই মুজাদ্দেদ কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দ্বীন, সেই দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন, অন্য কোনো উদ্দেশ্য না, অন্য কোনো দলকে প্রতিষ্ঠা করবেন না। এবং উনি সবাইকে ঐক্যবদ্ধ করবেন, উনি তাকফির করবেন না। ওনার কাজ হচ্ছে মুসলিম উম্মাহকে ইমানের দিকে আহ্বান করা। উনি মুসলিম উম্মাহকে তালিম দিবেন, আর বিধর্মী যারা কাফের বেঈমান মুশরিক আছে তাদেরকে তিনি কালেমার দাওয়াত দিবেন।
এদেরকে দিবেন কালেমার দাওয়াত, আর মুসলমানদেরকে দিবেন তালিম, হ্যাঁ, দিন শিক্ষা দিবেন, আর কাফেরদেরকে দিনের দিকে আহ্বান করবেন। এটা হচ্ছে কাজ। কিন্তু আজকে তো আমরা দেখি এমন মুজাদ্দেদ আছে যারা মুসলমানদেরকে কাফের বানান, মুনাফিক বানান, তাকফির করেন ঢালাওভাবে। তাকফির করবেন না, মনোনীত বান্দা কখনোই তাকফির করবেন না। উনি মানুষকে ইসলাহ করবেন, উনি পথভোলা মানুষগুলোকে পথের দিকে নিয়ে আসবেন, জাহান্নামীদেরকে জান্নাতের পথ দেখাবেন, উনি কাছে টেনে নিবেন। উনি কোনো শত্রুতামি করবেন না, বরঞ্চ ওনার সাথে যারা খারাপ ব্যবহার করে তাদের সাথেও তিনি ভালো ব্যবহার করবেন। এটা হচ্ছে মুজাদ্দেদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে মুজাদ্দেদের কাজ। মুজাদ্দেদ সর্ব অবস্থায় প্রকাশ্যে থাকবেন। আরেকটা আলামত খেয়াল রাখবেন, মুজাদ্দেদ যিনি, উনি গোপনে ডাকবে না। আজকে দেখবেন অনেকে গোপনে প্রতিষ্ঠা করতে চায়। মুজাদ্দেদ বা আমির উনি সর্বসাধারণের সাথে মিশবে, যেখানে সেখানে তিনি চলে যাবে, দাওয়াত দিবেন, চলে যাবে, উনি ভয় করবেন না। আজকে দেখি আমরা অনেকে গর্তের ভিতর পলায় পলায় দাওয়াতি কাজ করতে চাই, এইভাবে হয় না। কারণ একজন আমিরের কাজ হচ্ছে তিনি মামুরের সাথে মিশবেন, মামুরের সুখ দুঃখ তিনি ভাগ করে নেবেন। আমির, আপনি আমির, যে আমিরের অনুসরণ করেন সে আমিরকে আপনি চিনেন? আমির কি আপনার সুখ দুঃখ ভাগ করে নেয়? আপনার বিপদ এবং আপদে কি সে পাশে থাকে? আপনার জান এবং মালের নিরাপত্তা দেওয়ার জন্য সে কি কোন কাজ করে? যিনি প্রকৃত মুজাদ্দেদ হবেন, যিনি আমির হবেন, তিনি তার মামুরের জান এবং মালের নিরাপত্তা দিবেন আল্লাহর পক্ষ থেকে। এটা হচ্ছে আমিরের কাজ। আপনার জান এবং মালের নিরাপত্তা দেওয়া হচ্ছে আমিরের কাজ, আর আপনি তাকে আনুগত্য দিবেন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আপনাকে পরিচালনা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমিরের অনুসরণ করবেন। কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়ে যদি আপনার আহ্বান করে, অন্ধ অনুসরণ করা যাবে না, এটা আরেকটা কাজ। যিনি মুজাদ্দেদ থাকবেন তিনি স্পষ্ট বলে দিবেন, অন্ধ অনুসরণ করা যাবে না। যেমন ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির, উনি অন্ধ অনুসরণ করতে নিষেধ করেন। যারা ওনার কাছে বায়াত নিয়েছেন তারা জানবেন যে উনি বায়াতের শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে যে আমি আমিরের অন্ধ অনুসরণ করব না, ততক্ষণ পর্যন্ত ইমামের অনুসরণ করব যতক্ষণ পর্যন্ত তিনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করবেন এবং আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সর্বাবস্থায় প্রচেষ্টা করবেন। সকল প্রকার শিরিক বেদআত কুসংস্কার বর্জন করবেন। এগুলো হচ্ছে মুজাদ্দেদের কাজ। অন্ধ অনুসরণ করা যাবে না। এবং যিনি আমির থাকবেন উনি সর্বাবস্থায় মাঠে ময়দানে আপনার মামুরের সাথে থেকে কাজ করবেন। উনি কখনো ভয় পাবেন না, উনি যেটাই সেটাই চলে যাবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো উনাকে নিরাপত্তা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে হেফাজত করবেন। সুতরাং ইমাম মাহমুদ বিন আব্দুল কাদির উনি সর্ব অবস্থায় যেখানে সেখানে দাওয়াত দিচ্ছেন, উনি চলে যাচ্ছেন, উনি সফররত অবস্থায় আছেন। উনি প্রকাশ্যভাবে উনি ওনার মামুর অনুসারীদের সুখ দুঃখকে উনি ভাগ করে নিচ্ছেন। হ্যাঁ, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করছেন, অভাবীদেরকে সহযোগিতা করছেন, জেলবন্দি যারা আছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন। এক কথায় ওনার অনুসারীদের সকল প্রকার খোঁজ খবর নিচ্ছেন। জান এবং মালের নিরাপত্তার জন্য যা যা করণীয় সেই সমস্ত কর্মকাণ্ডগুলো করবেন। এই মুজাদ্দেদকে চিনার আলামত অনেকগুলো আছে, পর্যায়ক্রমে আলোচনা করতে গেলে ঘন্টা চলে যাবে। এরপরও মুজাদ্দেদের কাজগুলো শেষ করা যাবে না। এক কথায় ইসলাম যেমন ছিল তেমন ভাবে ইসলামকে আবার পুনরায় ফিরিয়ে নেবেন। মুজাদ্দেদের কাজই হচ্ছে নিখুঁত ইসলামে ফিরিয়ে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন নিখুঁত, সেখানে কোনো বেদাত ছিল না, সেখানে কোনো কুসংস্কার থাকবে না, সেখানে কোনো আপনার অন্ধকার থাকবে না, সেখানে কোনো জাহালাত থাকবে না। নিখুঁত ইসলাম, কোরআন এবং সুন্নাহর যে নিখুঁত সার নির্যাস সেটা উনি প্রতিষ্ঠা করবেন, তাওহীদকে প্রতিষ্ঠা করবেন, তাগুতকে ধ্বংস করবেন। এইভাবে আমরা মুজাদ্দিদকে যদি চিনতে পারি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠা করবেন, হারিয়ে যাওয়া সুন্নাহগুলোকে উনি পুনরায় উদ্ধার করবেন। আজকের একটা সুন্নাহ শুধু বলি যে আমাদের সমাজের মধ্যে দেখবেন আজকে বিবাহিত পুরুষ এবং মহিলা একবার বিবাহ হইলে স্বামী মারা গেলে বা স্ত্রী মারা গেলে আর বিবাহ করে না। অথচ একজন মুজাদ্দেদের কাজ হচ্ছে যখনই স্বামী স্ত্রী মারা যাবে তখন তাদেরকে বিবাহের বন্দোবস্ত করে দেওয়া। এই সুন্নাহটা আজকে মৃত হয়ে গেছে, এই সুন্নাহটাকে আবার জিন্দা করবেন। এরপর আরেকটা সুন্নাহ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহ নিজে পালন করে দেখিয়েছিলেন, বিবাহিতা মহিলাদেরকে বিবাহ করা। কুমারীকে বিয়ে করছেন আল্লাহ রাসূল একজন, আল্লাহ রাসূল 14টা বা 11টা বিয়ে করছেন, 14টার রেফারেন্স পর্যন্ত পাওয়া যায়। এর মধ্যে উনি 13টা বিবাহ করেছেন বিবাহিত মহিলাদেরকে, অর্থাৎ যার কেউ নাই তার দায়িত্ব নিয়েছেন। সুতরাং এই মুজাদ্দেদগণ এসে এই সুন্নাহটাকেও জিন্দা করবেন। আরো অন্যান্য যত সুন্নাহ আছে প্রত্যেকটা সুন্নাহকে উনি জিন্দা করবেন, সমস্ত বিদআতগুলোকে বর্জন করবেন। এবং আরেকটা কথা, উনি অনুর্বর জমিতে উনি উর্বর করবেন।
আজকে দেখবেন অনেকে আছে খালি কতলে বিশ্বাসী, হত্যাতে বিশ্বাসী না। এমনটি হলে হবে না। মুজাদ্দেদ যিনি হবেন তিনি মানুষকে সঠিক পথের সন্ধান দিবেন, উনি কতল করবে না পাইকারি দরে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আপনারা দেখেন তাহলে দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে যে গেছেন, মক্কির জীবনে যাওয়ার পরে 27টা যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছেন। আপনার 27টা যুদ্ধ এবং আরো সারিয়া ছিল, সব মিলে 80টার উপরে 87টার মতন সারি এবং যুদ্ধ মিলে আল্লাহ রসুলের জীবনে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 13 বছরের জিন্দিগিতে দেখা যায় যে মুসলমান এবং কাফের সংখ্যা মিলাইয়া আপনার 1000 প্লাস 1035 জনের মতন মুসলিম এবং কাফের বাহিনী মিলে তারা কতল হয়েছে। সুবহানাল্লাহ। একবার খেয়াল করে দেখেন যে দীর্ঘ 13 বছরে অতি অল্প সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে। উনি যদি তরবারির জোরে যদি ইসলাম প্রতিষ্ঠা করতেন তো শত শত হাজার হাজার মানুষ কতল হয়ে যেতেন। অথচ আজকের আপনারা জানেন 1914 থেকে 18 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। সেই প্রথম বিশ্বযুদ্ধে কত সংখ্যক মানুষ মারা গেছে? 1,30,31 লক্ষ মানুষ মারা গেছে। এরপরে 1939 থেকে 45 দীর্ঘ 6 বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। কতজন মানুষ মারা গেছে? 6 কোটির উপরে মানুষ মারা গেছে। দেখেন যেখানে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটা মিলাইয়া 7 কোটির উপরে 8 কোটির প্লাস 8 কোটির মতন মানুষ মারা গেল, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগি থেকে পাওয়া যায়, সিরাতের কিতাবে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছরে এতগুলো যুদ্ধ পরিচালনা করছেন, অথচ 1000 মানুষ মারা যায়নি। এটা থেকে শিক্ষাটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ শিক্ষা দেয় যে মানুষ মারাটাই মুজাদ্দিদের কাজ না। তা আজকে যারা আতঙ্কিত আছেন, ইমাম মাহমুদ বিন আব্দুল কাদের উনি মানুষকে মারার জন্য আসে নাই, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য আসছেন, অনুর্বর জমিকে উর্বর করার জন্য আসছেন, পথবোলা মানুষগুলোকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আসছেন। আপনার পথ হারা মানুষগুলোকে সঠিক পথের দিকে আহ্বান করবেন। মানুষকে কাফের তাকফির করার জন্য উনি আসে নাই, তাকফির করতে উনি নিষেধ করে। আজকে আমরা মুসলমানের পিছনে লেগে গেছি, দল উপদলে বিভক্ত হয়ে গেছি। মুসলমানরে দেখতে পারি না, মুসলমানরে কাফের ফতুয়া দিচ্ছি, একে দলে উপদলে আজকে কি বিভক্ত হয়ে গেছে জাতি, আজকে দিশেহারা হয়ে গেছে, কোথায় যাবে, কোন আলেমের অনুসরণ করবে। এই অবস্থায় আল্লাহ মুজাদ্দেদ পাঠান, এই সময় মুজাদ্দেদ পাঠান, কারণ মুসলমানদের আজকের প্রকৃত কোনো নেতা নাই, যারাই আছে তারাই দলীয় গোলামি। আজকে দেখেন না সুদখোরের পিছনে কেমনে সময় দিতেছে, আলেমরা সেলিব্রিটি হওয়ার জন্য, মুসাফা করার জন্য লাইন ধরতেছে। আফসোস লাগে তাদের জন্য যে একজন সুদখোর, আন্তর্জাতিক মানের সুদখোরের সাথে আপনি ছবি উঠান কিভাবে? একজন আলেম হইয়া হক্কানি দাবি করেন আপনারা। সুতরাং আসুন প্রকৃত মুজাদ্দেদকে যাচাই করেন, আল্লাহ প্রদত্ত বান্দাকে যাচাই করেন, আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ বিন হাবিবুল্লাহকে যাচাই করে দেখেন, ইমাম মাহমুদ বিন আব্দুল কাদের হাবিবুল্লাহকে যাচাই করেন, দেখেন এসে যে ওনার কথা শুনেন, ওনার সাথে মিশেন, দেখেন কোরআন সুন্নাহর বাহিরে উনি কি বলে। কোরআন সুন্নাহর বাহিরে যদি বলে সাথে সাথে ওনাকে ধরেন, আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি উনি পরিচালনা করেন উম্মাকে, তাহলে তাকে সহযোগিতা করা তো আমাদের উপর ফরজ। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি উনি এবং আমরা কিছু করে থাকি, আমাদের প্রতিবাদ করেন, সাথে সাথে প্রতিবাদ করেন যে আমরা কোরআন সুন্নাহর বাহিরে কোন কাজটা করতেছি, কোন কাজটা জাতিকে বিভ্রান্ত করতেছি। অনেকেই তো আজকে তেলে বেগুনে জ্বলে যাচ্ছেন। আমরা যখন মানুষকে উম্মার দিকে ঐক্যের দিকে ডাকছি, মানুষকে যখন এই আসন্ন মহামারী, আসন্ন বিপদ, আসন্ন যুদ্ধ এগুলো থেকে সতর্ক করছি, তখন কিছু সংখ্যক লোক আছেন আমাদের পিছনে লাগছেন। আমরা আপনাদেরকে বলবো আমাদের পিছনে না লেগে মূল্যবান সময় নষ্ট না করে উম্মার পিছনে লাগেন, উম্মার পিছনে মেহনত করেন। এই উম্মাত আজকে জাহান্নামের দিকে যাচ্ছে, আজকের উম্মত এই জাহালাতের দিকে আছে, শিরিক বেদাতের দিকে ঝুঁকে যাচ্ছে, সেই দিকে উম্মাকে সতর্ক করেন, তাহলে এই উম্মার কাছে যায় গ্রহণযোগ্যতা পাবেন। আর তা না করে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর পিছনে লেগে আপনি কি করতেছেন? আমরা তো আপনাদের বিরুদ্ধে লাগি নাই, আমরা তো আপনাদেরকে তাকফির করতেছি না, আমরা তো আপনাদেরকে শত্রু মনে করতেছি না, জাস্ট আমরা আপনাদেরকে সতর্ক করতেছি, উম্মাকে সতর্ক করতেছি। আসুন ঐক্যবদ্ধ হন, আসেন। ইমাম মাহমুদ উনি সত্য নিয়ে আসছেন, ওনার সত্যকে যাচাই করেন এবং দেখেন উনি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু বলে কিনা। যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে না করে তাহলে ওনাকে সহযোগিতা করেন, আর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে থাকে তাহলে সাথে সাথে প্রতিবাদ করেন, জাতির সামনে ফাঁস করে দেন যে উনি কোরআন সুন্নাহর বিরুদ্ধে এই কাজগুলো করতেছেন। ব্যক্তির পিছনে না লেগে ব্যক্তির কর্মটাকে আগে দেখেন। ব্যক্তি সমস্যাটা কি? আপনারা ব্যক্তিকে মানতে সমস্যা কি? আপনাদের নেতৃত্ব চলে যাবে, আপনাদের কর্তৃত্ব চলে যাবে। ক্ষমতা দেওয়ার মালিক যদি আল্লাহ হয় এটা যদি বিশ্বাস করেন, কোরআনের আয়াত যদি বিশ্বাস করেন, তো সমস্যা কি? ইমাম মাহমুদ যদি বন্ধ হয় ধ্বংস হয়ে যাবে, ইমাম মাহমুদ আমরা যদি বন্ধ হই আমরা ধ্বংস হয়ে যাব।
আপনার এত সমস্যা কোন জায়গায়? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি তো কাজ করতে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিবেন, আল্লাহ আপনাকে আমির বানিয়ে দিলে আমাদের কোনো সমস্যা নাই। তো আপনি পুরা হিন্দুস্তানের আমির হয়ে যান, আমাদের কোনো সমস্যা নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ক্ষমতা দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ইজ্জত দান করেন, তাহলে আমার আর আপনার সমস্যাটা হওয়ার কোথায়? আমাদের তো সমস্যা হওয়ার কথা না। আমরা তো সেই মুসলিম উম্মাহ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন বানাইছেন, মুসলমানরা মেনে নিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন। আসেন কোরআনের আয়াতে বিশ্বাসী হই, মৌখিক বিশ্বাস না রেখে অন্তর থেকে বিশ্বাস নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান দান করবেন। সর্বশেষে উদাত্ত আহ্বান রাখবো যে মুজাদ্দিদকে চিনার জন্য মুজাদ্দিদের কার্যক্রমকে দেখেন, ব্যক্তিকে না দেখে ব্যক্তির কর্মগুলোকে দেখেন। যে ব্যক্তিটাকে, সেই ব্যক্তিটা না দেখে ব্যক্তির কাজগুলোকে যাচাই করেন কোরআন এবং সুন্নাহর কষ্টি পাথরে, তাহলেই আপনাদের সামনে সত্যটা প্রকাশ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যটি উপলব্ধি করার, সত্য জানার, মানার এবং বুঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।